নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 17 এপ্রিল বুধবার, রামনবমী। এই রামনবমীতে সারা দেশ জুড়ে রামের পুজো করা হচ্ছে। ঠিক তেমনই অযোধ্যায় রামলালারও পুজো করা হয়েছে। কিন্তু সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অযোধ্যার রামলালার মূর্তিতে নীল রঙের একটি আলো বিচ্ছুরিত হয়েছে রামলালার কপালে। এই আলোর বিচ্ছুরণটা কী কারণে এই আলোর বিচ্ছুরণটা হয়েছে রামলালার মূর্তিতে, এই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে বলে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রয়েছে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। বিজ্ঞানের ম্যাজিকেই রাম মন্দিরে রামলালার কপালে তিলক কাটল সূর্য। কিভাবে করা হলো এই দৃশ্য? বিজ্ঞানের হাত ধরেই অযোধ্যার রাম মন্দিরে রামলালার সূর্যাভিষেক করা হলো। আর সেই বৈজ্ঞানিক ম্যাজিকই দেশের কোটি কোটি মানুষকে আবেগপ্রবণ করে তুলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নিজে জুতো খুলে সেই অনুষ্ঠান দেখেন। অযোধ্যার রাম মন্দিরে রামলালার কপালে তিলক কাটল সূর্য। রামনবমীতে রামলালার ললাট থেকে ঠিকরে বেরোলো সূর্যকিরণ, আর সেটা সম্ভব হয়েছে বিজ্ঞানের ম্যাজিকেই। সেই জন্য রাম মন্দিরে হাজির হয়েছিলেন 10,000-এরও বেশি বিজ্ঞানীরা। সেখানে তাদের নিখুঁত পরিকল্পনায় রামনবমীতে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার সূর্যাভিষেক করা হয়। সেটার জন্য একটি বিশেষ যন্ত্র তৈরি করা হয়েছিল। তাতে ছিল একগুচ্ছ লেন্স এবং আয়না। সেগুলি দিয়ে সূর্য তিলক পদ্ধতির মাধ্যমে রামলালার কপালে 5.8 সেমি আলোর রশ্মি বিচ্ছুরিত হয়ে যায়। সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং অধিকর্তা প্রদীপ কুমার রামচারলা জানিয়েছেন যে অপটোমেকানিক্যাল সিস্টেমের মোট 4টি আয়না এবং 4টি লেন্স ছিল। সেগুলি বসানো ছিল টিল্ট মেকানিজম ও পাইপিং সিস্টেমের মাধ্যমে। সেই যন্ত্রটি একটি মন্দিরের সবথেকে ওপরের তলে বসানো হয়েছিল। তাতে ছিল একটি ছিদ্র। সূর্যের যে রশ্মি আসবে সেটাকে অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহের থাকা রামলালার দিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হয়। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং অধিকর্তা আরও জানিয়েছেন, পূর্ব দিকে মুখ করে রাখা আছে রামলালার বিগ্রহ। বিজ্ঞানীরা যে প্রক্রিয়া তৈরি করেছেন সেটা সূর্যরশ্মিকে উত্তর দিকে পাঠিয়ে দেয়, আর সেই প্রক্রিয়ার ফলে রামলালার ললাট থেকে সূর্যের রশ্মি বিচ্ছুরিত হয়, ঠিকরে পড়ে নীল আলো। আর সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রতি বছর রামনবমীতে রামলালার সূর্যাভিষেক হবে বলে জানিয়েছেন সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিজ্ঞানী এবং অধিকর্তা। এই রামনবমীর দিনে রামলালার মূর্তিতে যে আলোর বিচ্ছুরণটা বেরিয়েছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কী প্রতিক্রিয়া রয়েছে তা এক ঝলকে আপনারা জেনে নিন। লোকসভা নির্বাচনের প্রচারের ফাঁকেই অনলাইনে নিজের ট্যাবলেটের মাধ্যমে অযোধ্যায় মন্দিরে রামলালার সূর্যাভিষেক দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তিনি জুতো খুলে রাখেন আর বুকে হাত দিয়ে প্রণাম করেন। সেই ছবি পোস্ট করে মোদী লেখেন, নলবাড়ির জনসভার পরে রামলালার সূর্যতিলকের সাক্ষী থাকলাম। কোটি কোটি ভারতীয়দের মতো এই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত আবেগের। অযোধ্যায় যে বৃহদাকারে রামনবমী পালন করা হচ্ছে তা ঐতিহাসিক। আশা করি যে এই সূর্যতিলকের হাত ধরে আমাদের জীবনের শক্তি আসবে এবং নয়া উচ্চতায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশকে অনুপ্রেরণা যোগাবে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে অযোধ্যার রামলালার মূর্তিতে যে তিলকটি কাটা হয়েছে সেটি কিভাবে তৈরি করা হয়েছিল। এছাড়াও এই রামনবমীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে দিনটি পালন করলেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই জানতে পারে যে রামলালার মূর্তিতে যে নীল রঙের আলোর বিচ্ছুরণটা দেখা হয়েছে সেটা কী। ধন্যবাদ।